তোমাদের ইনকাম থেকে 42 জন শিক্ষককে ভাড়া দিতে হয় 10%, 1,20,000 টাকা। সরকারি ফি 2400 টাকা, কিন্তু আমাদের কাছে ফর্ম ফিল আপের টাকা 3250 টাকা করে দাবি করা হচ্ছে। অতিরিক্ত টাকা আমাদের থেকে আত্মসাৎ করা হচ্ছে। আমাদের শেষ দাবি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে দুর্নীতি চলতেছে। কারো কাছ থেকে যদি আমি 1800 নিই, কারো কাছ থেকে আবার 1000 নিই। আমরা 2026 এসএসসি 26 পরীক্ষার্থী, আমাদের কাছে সরকারি ফি 2400 টাকা, কিন্তু আমাদের কাছে ফর্ম ফিল আপের টাকা 3250 টাকা করে দাবি করা হচ্ছে। আমরা নির্ধারিত প্রত্যেক ফিতে আমরা সবসময় বেশি দিয়ে থাকি, এজন্য আমাদের আজকের এই আন্দোলনটা। সরকারি ফির অতিরিক্ত টাকা আমাদের থেকে আত্মসাৎ করা হচ্ছে এবং এছাড়াও গত বছর যারা পরীক্ষায় 2-1 বিষয় অকৃতকার্য হয়েছে তাদের থেকে পূর্ণবর্তী নামে 1000 টাকা করে ডিসেম্বর মাসের শেষার্ধে আদায় করা হয়েছে। এখন ফর্ম ফিল আপ করার আসার সময় সকলের কাছ থেকে গত বছর যারা 2-1 বিষয় খারাপ করছে তাদের থেকে তাদের সরকারি ফি হচ্ছে 1 বিষয় 900, 2 বিষয় 1100, কিন্তু 1 বিষয় যারা খারাপ করছে তাদের থেকে নিচ্ছে 1800 টাকা, আর যারা 2 বিষয় খারাপ করছে তাদের থেকে নেওয়া হচ্ছে 2000 টাকা। এর থেকে 1 টাকাও কম হলে তারা আমাদের ফর্ম ফিল আপ করবে না। আর হচ্ছে বর্তমানে রানিং যারা স্টুডেন্ট রেগুলার তাদের হচ্ছে সরকারি আর্টস এবং কমার্সের সরকারি ফি হচ্ছে 2400 টাকা, তাদের থেকে 3250 টাকা নিচ্ছে, এবং যারা সায়েন্সের তাদের হচ্ছে 2500 টাকা, তাদের থেকে 3550 টাকা নিচ্ছে। এর কমে 1 টাকা হলেও তারা আমাদের ফর্ম ফিল আপ করবে না। আমাদের শেষ দাবি হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে দুর্নীতি চলতেছে। শিক্ষা বোর্ড থেকে তো এরকম দেয় না, ওরা স্ট্রিক্ট বলেছে যে যত টাকা ওনারা বলছে বোর্ড থেকে অত টাকায় নিতে, কিন্তু আমাদের উপরে এর থেকে বেশি নিতেছে। সবাই তো আর এই টাকা দিতে পারতেছে না। এখন আমাদের মেইন দাবি হচ্ছে যে দুর্নীতিমুক্ত শিক্ষা চাই। আমরা শিক্ষকের বিরুদ্ধে না, আমরা শিক্ষা চোরের বিরুদ্ধে। যারা শিক্ষার নামে দুর্নীতি করছে, টাকা আদায় করছে, একজনের থেকে যদি 800 টাকা করে হয়, আপনারা হিসেব করেন কত টাকা হয়, কত লাখ টাকা হয়, ওইগুলো কোথায় যাচ্ছে। কাছে তোমাদের পক্ষ থেকে দাবি দেওয়ার একটা দরখাস্ত আমি দেখতে পাচ্ছি, একটা দরখাস্ত গিয়েছে। সেই দরখাস্ত আলোকে তোমাদের যে দাবি, যে ক্ষোভটার কথা বহিঃপ্রকাশ এখানে করার জন্য তোমরা আসছো। আমি বুঝেছি যে এই ধরনের একটা উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমার দায়িত্ব হচ্ছে তোমাদের সাথে সমন্বয় করা। তোমাদের সাথে সমন্বয় করা হচ্ছে যে 1 বিষয় এবং 2 বিষয়, যেসব ছাত্রছাত্রীর পরীক্ষার ফিস বেশি নেওয়া হয়েছে সেখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সেই অনিয়মটা আমি আমার গভর্নিং বডি মেম্বার হেলাল উদ্দিন এবং অ্যাডভোকেট শফিকুল্লাহ সুমন এবং আমার শিক্ষক প্রতিনিধি বেলাল ভুট্টু আর আমাদের সভাপতি হচ্ছে ইউনো মহোদয়, এটা সমন্বয় করে সমাধান দিয়ে দিব। যদি সৈকত কলেজ, সরকারি কলেজ যদি 1500 টাকা নেই 1 সাবজেক্টে, ওদের সরকারি বরাদ্দ অনেক। আর তোমাদের ইনকাম থেকে আমরা 42 জন শিক্ষককে ভাড়া দিতে হয় 10%, 1,20,000 টাকা। কলেজের আউট কোনো ইনকাম নেই। তারপরও আমরা একটু সমন্বয় করার চেষ্টা করি কি, কারো কাছ থেকে যদি আমি 1800 নিই, কারো কাছ থেকে আবার 1000 নেব, সমন্বয় হয়ে যাবে। কিছু গরিব স্টুডেন্ট আছে, ওদের কাছ থেকে আমি বেশি নিতে পারি না। এখন তোমাদের দাবির সাথে তাল মিলিয়ে সরকার নির্ধারিত ফি পার্শ্ববর্তী তোমরা যে দাবিগুলো জানিয়েছ, সেই দাবিগুলোর সাথে আমি একমত পোষণ করছি। আমি তোমাদেরকে কথা দিলাম যে সরকারি কলেজ বা বেসরকারি কলেজ, সোনাপুর কলেজ, বড়ুয়া কলেজ, পাবলিক কলেজ, বাংলা কলেজ, এই কলেজগুলা যে পরিমাণ টাকা নিয়েছে সেই পরিমাণ টাকা চট্টগ্রাম কলেজ নিবে, আমি আশ্বস্ত করলাম। আমরা